যখন মাহারাম নেই, পথ খরচ আছে, যাওয়ার বিমান মাধ্যম আছে, মাহারাম না থাকার কারণে তার উপরে হজ ফরজ হয়নি। মাহারামের মাধ্যমেই মহিলাকে হজ করতে যেতে হবে, ফরজ হলেও এটাই শরীয়ত। হজ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, দেখা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদত পালন করার নাম হলো হজ। উমরার আবিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদতের নাম হলো উমরা। উমরা ফরজ বিধান নয়, তবে হজ ফরজ বিধান, যেগুলি মানুষকে জরুরিভাবে পালন করতেই হবে, অন্যথায় তার ইসলামের খুঁটি তার জন্য ভেঙে যাবে, যা একাধিক হাদিস দ্বারা বোঝা যায়। তার একটি হচ্ছে হজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ব্যক্তির হজ জরুরি যার পথের ব্যবস্থা রয়েছে, পথ খরচ আছে, মাধ্যম আছে। মহিলা হলে পথ খরচ আছে, মাধ্যম আছে এবং মাহারাম আছে। যখন মাহারাম নেই, পথ খরচ আছে, যাওয়ার বিমান মাধ্যম আছে, মাহারাম না থাকার কারণে তার উপরে হজ ফরজ হয়নি। মাহারামের মাধ্যমেই মহিলাকে হজ করতে যেতে হবে, ফরজ হলেও এটাই শরীয়ত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। হজ উমরা ফরজ বিধান, তবে এতে আল্লাহর একটা সন্তুষ্টি রয়েছে, যা কোরআন মাজিদে উল্লেখ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিনিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষ আপনার নিকটে মক্কায় হজ করতে আসবে পায়ে হেঁটে এবং বাহনের মাধ্যমে, উট হোক বা যে কোনো মাধ্যমে হোক। দূর দূরান্ত থেকে, বহু দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে ও বাহনের মাধ্যমে আপনার নিকটে হজ করতে আসবে। এ ব্যাপারে আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন। আয়াতগুলিতে প্রমাণ হয় হজ ফরজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি 5টি। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। দ্বিতীয় হলো সালাত আদায় করা। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো সিয়াম পালন করা। পঞ্চম হলো পথ খরচ মাধ্যম থাকলে হজ পালন করা। সবসময় পথ খরচ মাধ্যম আল্লাহ উল্লেখ করেছে। তার মানে হজ ফরজ, এ কথা ঠিক, তবে তা সহজ নয়। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহ তাআলা 5টি জিনিস ফরজ করেছেন,
তার একটি হলো হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ শুনে রেখো, কাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের সামনে বললেন। তাতে তিনি বললেন, হজ ফরজ, তোমরা হজ পালন করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর জনগণ শোনো, ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। এটুকু বলতে ফাকাম আকরা ইবনুল হাবিস, আকরা ইবনে হাবিস একজন বিশিষ্ট সাহাবী দাঁড়িয়ে বললেন, আফিকুল আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করতে হবে আল্লাহর নবী? আপনি যে জনগণকে হজ করার জন্য বলছেন, তো এ পর্যন্ত বলতেই সাহাবী আকরা ইবনে হাবিস বলে উঠলেন, দাঁড়িয়ে বলছেন। মার্জিতভাবে বক্তব্য চলাকালীন প্রয়োজনীয় কথা কেউ দাঁড়িয়ে বলতে পারে, তবে পরিবেশ নষ্ট করার জন্য নয়। পরিবেশ নষ্ট করার যখন মানুষ বলে, যখন সাধারণত হিংসা কাজ করে, আর মানুষ মানুষের উপরে হিংসা করবে, এটাই স্বাভাবিক। আর এ দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তারপরেও যারা সমাজে কাজ করে তাদেরকে করতে থাকতে হবে, এটাও স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হিংসুকের হিংসা হতে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই যে আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন কোরআন মাজিদের আয়াত। তো বিভিন্ন সময় মানুষের দাঁড়িয়ে কিছু বলা হতে পারে। তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আপনি যে বলছেন জনগণকে হজ করতে, তাহলে এটা কি প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাউ কুলতুল নাম লা ওয়াজাবাত, আমি যদি এখন তোমার মুখের উপরে বলি হ্যাঁ লা ওয়াজাবাত, তাহলে এটা ফরজ হয়ে যাবে প্রতি বছর। ওলা ওয়াজাবাত, আর যদি ফরজ হয়ে যায়, লাম তা'মালুহা, তোমরা করতে পারবে না। ওলাম তাস্তাতিউ, তোমরা সক্ষম নও। প্রতি বছর হজ করা যায় না, প্রতি বছর হজ করা যাবে না। ওয়াল হাজ্জু মাররা, হজ একবার। ফামান যাদা ফাতাতাওয়া, যদি কেউ বেশি করতে চায় তাহলে নফল। প্রত্যেক ফরজ ইবাদতের নফল আছে, ফরজ সালাতের নফল আছে, ফরজ সিয়ামের নফল আছে, ফরজ যাকাতের দান নফল আছে। তো হজ ফরজ এর নফল আছে, একবার ফরজ।